আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা জানেন বিশ্ব ইজতেমা সারা বিশ্বের বুকে বাংলাদেশকে গৌরবোজ্জ্বল এক অধ্যায়ের সূচনা সেই দীর্ঘ জামানা থেকে দীর্ঘ সময় থেকে বাংলাদেশের জন্য এই ধারাবাহিকতা বয়ে নিয়ে আসছে। এই বিশ্ব ইজতেমা গোটা বাংলাদেশ জাতির জন্য এক গর্ব। এই বিশ্ব ইজতেমাকে সফলকাম করার জন্য ইজতেমার ইতিহাসের শুরু থেকে 5 দিনের জোর অনুষ্ঠিত হয়ে আসছে। আপনারা জানেন তবলিগের এই সাম্প্রতিক যে বিভাজন, এই বিভাজনের পর থেকে আমাদের বিপক্ষের যে ভাইয়েরা আছে, জুবায়েরপন্থী ভাইয়েরা, তারা এই 5 দিনের জোর টঙ্গীর ময়দানের বাইরে কখনো তারা করেইনি, কখনো অন্য স্থানে করেছে। এই বছরও তারা এই দাবি করেছিল যে আমরাও এখানে জোর করব না এবং আমরাও করব না। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা জোর করেন বা না করেন, আমরা টঙ্গীর মাঠে আমরা জোর আমাদের অবশ্যই করব। সেই ধারাবাহিকতায় আগামী 20 ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে আমাদের 5 দিনের জোর অনুষ্ঠিত হবে। এই জোরে সারা বাংলাদেশ থেকে অলরেডি প্রায় 3 থেকে 4 লক্ষ আমাদের মূলধারা তাবলিগের সাথীরা এই জোরের মধ্যে উপস্থিত হওয়ার সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি আবারও সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই। আমাদের 5 দিনের জোর আগামী 20 তারিখ থেকে টঙ্গীর ময়দানেই হবে ইনশাআল্লাহ। আমরা এই কথা বলতে চাই, আমাদের হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের যত মাদ্রাসার ছাত্র আছে, আমরা তাদেরকে আমাদের মাথার তাজ মনে করি, কলিজার টুকরা মনে করি, আমরা তাদেরকে এই দেশের সম্পদ মনে করি। আমাদের যে পরিচয় কখনো দেওয়া হয় যে আমরা উলামায়ে কেরামের বিরোধী, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং বানোয়াট তথ্য। আমরা উলামায়ে কেরামের সম্মানকে বুকে ধারণ করে আমরা তাদের কাছে সবিনয় আবারও নিবেদন করব, মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ যেহেতু টঙ্গীর মাঠেই তাদের জোর সম্পন্ন করেছে, এই বৈষম্য বিরোধী সরকার যেখানে সব জায়গার মধ্যে তারা বৈষম্য দূর করছে, আমরা এই সরকারের কাছে আগেও আবেদন জানিয়েছি, এখনও আবেদন জানাচ্ছি যে এই বৈষম্য দূর করণার্থে আমাদেরকেও টঙ্গীর ময়দানে 5 দিনের জোর করার সেই সুযোগ তৈরি করা, এটা এই সরকারের জিম্মাদারি, এই সরকারের দায়িত্ব। আমরা সকল উলামায়ে কেরামকে বলবো আমাদের এই টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা, যেখানে সারা পৃথিবীর জন্য শান্তি, শৃঙ্খলা, সৌভ্রাতৃত্বের প্রতীক, এই ইজতেমার ময়দানে কোনো রকম কোনো গণ্ডগোল না হয় সেই বিষয়ে উলামায়ে কেরাম সচেতন থাকবেন। জুবায়েরপন্থী কোনো ব্যক্তিদের উস্কানিতে পা দিয়ে তারা এই ময়দানে উপস্থিত হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করবেন না। যদি তারপরেও তারা কিছু মানুষ ময়দানে কাজ করার জন্য থাকেন, আপনাদের মাধ্যমে আমরা সকল উলামায়ে কেরামকে জানাতে চাই আমরা এই টঙ্গীর ময়দানে সংঘর্ষের জন্য যাব না। আমরা হাতে ফুল নিয়ে উলামায়ে কেরামকে আমরা ফুল হাতে তাদেরকে সংবরণ করব। আমাদের মাধ্যমে আগেও কোনো দিন কোনো বিশৃঙ্খলা হয় নাই, সামনেও কোনো বিশৃঙ্খলা আমাদের নিজামুদ্দিনের অনুসারীদের মাধ্যমে হবে না ইনশাআল্লাহ। আপনারা এটাও জানেন যে সরকার আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছিল দিয়াবাড়ির মাঠে আমাদের 5 দিনের জোর করার জন্য। আজকে আমরা সরেজমিনে দেখে এসেছি ওই ময়দানে মাত্র 30 থেকে 40 হাজার, সর্বোচ্চ 50 হাজার মানুষের সংকুলান হবে। আর এই অল্প সময়ে 2-3 দিনের মধ্যে 4 লক্ষ মানুষের পানি এবং অন্যান্য যে ইন্তজাম দরকার ইজতেমার জন্য, সেটা করা মোটেও সম্ভব না। এবং আমি ওই এলাকার পাশেই যেহেতু থাকি, গতবার মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ সেখানে জোর করার কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল সেটা আমার চোখের সামনে, সেটা গোটা উত্তরাবাসী তারা জানে। আমরা এই জন্য জনদুর্ভোগ কমাতে, সরকার যেহেতু এই মাঠটাকে তবলিগের জন্যই নির্ধারণ করেছে, আমরা আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের জনদুর্ভোগ কমাতে, আমাদের শৃঙ্খলা বজায় রাখতে আমরা টঙ্গীর মাঠে আমাদের সুশৃঙ্খল আমাদের সমস্ত সাথীদেরকে নিয়ে সেই ময়দানে আমরা জোর করব ইনশাআল্লাহ। আরেকটা দাবি আমরা যেটা জানাতে চাই, আপনারা জানেন কিছু মানুষ, আমরা সবাইকে দোষী করব না, কিছু মানুষের উস্কানির কারণে গত 2 দিন আগে আমাদের মূলধারার সাথীদের উপর হামলা করে কি নৃশংসভাবে তাদেরকে আহত করা হয়েছে। আমাদের একজন সাথী বশির শিকদার সাহেব, তিনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আইসিইউর মধ্যে আছে। সেই সাথীদের উপর যারা নৃশংস হামলা করেছে, যারা হুকুম দিয়েছে, তারা আজ প্রশাসনের সামনে বুক ফুলিয়ে তাদের সামনে ঘুরছে। আমরা মামলা করেছি, প্রশাসন মামলা নিয়েছে, আজও পর্যন্ত তাদের গ্রেফতারির কোনো বিষয় আমরা পরিলক্ষিত করি নাই, আমাদের সামনে আসে নাই। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি ওই সকল দোষী ব্যক্তিদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে এই কথাও আমরা দাবি জানাচ্ছি আমাদের এই বৈষম্য বিরোধী সরকার অনেক কষ্ট এবং অনেক বড় স্যাক্রিফাইসের মাধ্যমে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে এসেছে। এটা সরকার প্রধানের একার কোনো
তার ভূমিকায় এটা হয় নাই, গোটা প্রশাসনের সকল লেভেলের মানুষের এবং আমাদের সাংবাদিক ভাই এবং গোটা জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই স্থিতিশীলতা ফিরে এসেছে। তাই আমরা বলবো প্রশাসনের যে যেখানে অবস্থান করছেন, যে যেখানে যে দায়িত্ব সুচারুরূপে পালন করছেন, তাকে সেই জায়গার মধ্যে বহাল রাখতে হবে। আমরা দেখেছি যেখানে কেউ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছে, আমাদের তবলিগের উভয় পক্ষের মধ্যে বৈষম্য দূর হয়ে সাম্যতা কায়েম হয়, এটার আওয়াজ তুলছে। একটা পক্ষ তাদের অপসারণ, তাদেরকে তাদের জায়গা থেকে বঞ্চিত করা, এটার আওয়াজ তুলছে। আমরা এটা বলবো, এটা গোটা বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে ফিরে দেওয়ার আরেকটা নীল নকশা হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে শেষ কথা যেটা বলবো, আমরা টঙ্গীর মাঠে আমাদের 4 লক্ষ থেকে 5 লক্ষ আমাদের এই সাথীদেরকে নিয়ে আমরা আগামী 20 তারিখের মধ্যে টঙ্গীর মাঠেই জোর করব ইনশাআল্লাহ। এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই ইতাআতের বিশাল মজমার মাধ্যমে একজন জনগণ, একজন সাথী, একজন উলামায়ে কিরাম, একজন তলাবার কোনো রক্তপাত বা সামান্যতম তাদের গায়ে কোনো আঁচল লাগবে না ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে দুইটা পক্ষ যেভাবে মারামারি করছে, সারা পৃথিবীর মুসলমানরা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমানের মুখে চুনকালি লাগছে। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যদিও দুইটা পক্ষ হয়েছে, কিন্তু এক পক্ষ বারবার উস্কানি দিচ্ছে, হামলা করছে, আক্রমণ করছে। এবং আপনারা জানেন 3 দিন আগে যখন একটা গাড়ি বহরের উপরে আক্রমণ করা হয়েছিল, সেখানে মাত্র 150 ছাত্র ছিল। ঠিক ওই মুহূর্তে আমরা এখানে 5000 সাথী ছিলাম। যদি আমরা সত্যি সংঘাত চাইতাম, তাহলে 150 মোকাবেলায় 5000 আমরা যাইতাম। কিন্তু মুসলমান কিভাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমান কিভাবে মুসলমানকে রক্তাক্ত করে, এটা আমরা এখনও ভাবতেই পারি না। যার কারণে আমরা 150 মানুষের সামনে মায়ের খেয়েছি, কিন্তু 5000 তাদের দিকে অগ্রসর হয়নি। তাই আমাদের কাছে বিনীত আরজ আপনাদের কাছে এই কথাটা, যে আপনারা এটা আইডেন্টিফাই করুন, দুই পক্ষের মধ্যে একটা পক্ষ বারবার মার দিচ্ছে, আরেক পক্ষ বারবার মার খাচ্ছে। অতএব দুই পক্ষের মারামারি, দুই পক্ষের দুই গ্রুপের সহিংসতা, এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে। এখানে দুই পক্ষ সহিংস করছে না। আজকেও আপনারা দেখেছেন আমরা এখানে বসা আছি, এখানে আমাদের প্রায় 5000 সাথী এখনও আছে। ওইখানে ওনারা একটা সংবাদ সম্মেলন করলেন, অনেক হুমকি ধুমকি হুঙ্কার দুক্কার দিলেন, তার প্রতিবাদে আমরা একটা কথা বলি নেই। এগুলিকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমরা মনে করছি তাদের কথা পর্যন্তই। আমরা কাজে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতা চাই না, আমরা অহিংস পথ চলায় বিশ্বাসী। তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারি। আমাদের দ্বারা আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমানের হানাহানি, মামলা, দাঙ্গা যত কিছু আছে কিছুই হয়নি, আর হবেও না ইনশাআল্লাহ। আর আমরাও যখন ইজতেমা বা জোর করতে যাব, আমরা সম্পূর্ণ অহিংস পদ্ধতিতেই যাব ইনশাআল্লাহ, এতটুকু নিশ্চিত করলাম। দ্বিতীয় বিষয়, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, কোনো টাকার লেনদেন আছে কিনা। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যারা সংবাদ সম্মেলন করলেন, আপনারা ওইখান থেকেই আসছেন। সেখানে তাবলিগ করে এমন একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন, যারা তাবলিগের সাথী, তাবলিগের ইজতেমায় অথবা জোরে মিম্বরে বয়ান করেন, কাকরাইল মসজিদে থাকেন, কাকরাইলে বয়ান করেন, এমন একজনকে পেয়েছেন? পাননি। আপনারা যাদেরকে পেয়েছেন তারা বক্তা, সারা বাংলাদেশে ওয়াজ করেন, মাহফিল করেন। আপনারা জানেন এক একজন বক্তা ওয়াজ করলে 60,000 টাকা 70,000 টাকা করে নেন। ওনারা যখন ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য ব্যয় করছেন রাস্তাঘাটে এখানে সেখানে, তখন কি ওনারা সত্যি টাকা ছাড়াই ব্যয় করছেন না টাকা নিয়ে ব্যয় করছেন? এই প্রশ্নটা ওনাদেরকে বলে ভালো হবে। এটার উত্তর আমরা দিতে পারবো না, এটার উত্তর আমরা দিতে পারবো না। ওনারা হয়তো 5,000 10,000 20,000 মানুষ নিয়ে মাঠের কোনো এক সাইডে থাকবেন বা মাঠের কাজ করবেন, বা ওনারা যা ইচ্ছা তা করবেন, আমার সমস্যা নেই। মাঠের অপর প্রান্তে বিশাল মাঠ, আমরা এক পাশে 4-5 লক্ষ সাথী নিয়ে শান্তিপূর্ণভাবে ইজতেমা করবো ইনশাআল্লাহ, জোর করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ভাই মনে করি, সৎ হোক, মামাতো হোক, খালাতো হোক, আমরা ভাই মনে করি, আমরা ভাইয়ের বিরুদ্ধে যাব না। জি, গতকালকে গাজীপুরে পুলিশ কমিশনার মহোদয়ের রুমের মধ্যে যে সমঝোতা মিটিং ছিল, সেই মিটিংয়ের মধ্যে আমি হাজির ছিলাম, এবং যে গাড়িটি ওনারা মেহেরবানি করে ভাঙচুর করেছেন, ওই গাড়ির ভেতরে আমি ছিলাম। তো কালকে পুলিশ কমিশনার মহোদয়ের এখানের মধ্যে যে এই প্রস্তাব ওনারা দিয়েছেন, দুটো প্রস্তাব ছিল। একটা হচ্ছে ওনারা টঙ্গীর ময়দান ছেড়ে দেবেন, সেই কারণে আমরা দিয়াবাড়িতে গিয়ে আমাদের জোর করব। আমরা দুটোতেই একমত হয়েছি। নাম্বার 1, ওনারা এখনও ময়দান তো ছেড়ে দেননি, বরং ময়দানের মধ্যে আরও কিছু সংখ্যক লোক বাড়িয়েছেন। নাম্বার 2, আজকে আমাদের মাঠ নিয়ে যারা কাজ করেন, মাঠের তৈরির জন্য যারা কাজ করেন, একটা গ্রুপ আজকে গিয়েছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানের মধ্যে ছিলেন।
তারা মাঠ দেখেছেন, হিসাব নিকাশ করেছেন, মুফতি আজিমউদ্দিন যা বলেছেন 30,000 থেকে 40,000 হাইয়েস্ট সেখানে মানুষ হবে, কিন্তু তাদের টয়লেটের ব্যবস্থা নেই, অজুর ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, রান্নার ব্যবস্থা নেই, শেডের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আমাদের প্রায় 2200 বিদেশি মেহমান আছেন, এই মানুষগুলোর জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। তো এই জায়গার মধ্যে আপনারা চিন্তা করুন, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয়, আর অ্যাকোমোডেশন যদি 30 থেকে 40,000 হয়, আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো, ওই জায়গার মধ্যে 2 লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে, অজু কোথায় করবে? আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে। আমরা ওনাদের কথা সম্মান করেছি, যেহেতু সরকারের প্রত্যেকটা কথা আমরা মেনেছি। গতকালকে আমি নিজে সিগনেচার করেছি, আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি, দিয়াবাড়িতে করব, সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই। এবং আমাদের তবলিগের জন্য দেওয়া 160 একরের মাঠটা খালি আছে, এবং আমাদের ভাইরা একটু আগে জোর করেছে। আপনারা সাংবাদিক ভাইরা বলুন কোন রিজনে আমরা সেখানে জোর করব না? তাও আমরা মেনেছি, সরকারের সুবিধা চিন্তা করে, সরকারের সম্মান চিন্তা করে দিয়াবাড়িতে তো করতে চেয়েছি। দিয়াবাড়িতে কোনো ব্যবস্থা নেই ভাই। এখন সারা দেশের সাথীরা তাকিয়ে আছে সরকারের ডিসিশনের উপরে। সরকার নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে তাদের, এবং নিশ্চয় সরকার আমাদেরকে ভালো কথা শোনাবেন। আরেকটা কথা হচ্ছে, আজকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সরকারের উচ্চ লেভেলে বসার জন্য, যে দুপক্ষ মিলে যদি আজকেও বসি, কালকে 16 ডিসেম্বর, এমনিতে অন্যান্য রকম সমস্যার কথা চারিদিকে শোনা যাচ্ছে, 17 তারিখে আমাদের মাঠে যাওয়ার কথা, যেন কোনো রকম সমস্যা না হয়, এই জন্য আজকে আমরা বসতে চেয়েছি। সরকারের হাতে সময় হয়নি, অথবা কে জানে এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ হয়তো মনে করেননি, সরকার সময় বের করতে পারেনি অন্তত এখন পর্যন্ত। আমরা এখনও অপেক্ষা করছি, রাতে 2টার সময় যদি বসতে হয় আমরা 2টার সময় বসতে রাজি আছি, কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা ভালো চাই, মানুষের প্রবলেম না হোক তা চাই বলে আমরা এখনও সরকারের সব কথা মেনেছি, ইনশাল্লাহ সামনেও মানব। আমাদেরকে যৌক্তিকভাবে জোর করার জায়গা দিয়াবাড়িতে যদি না হয়, তাহলে টঙ্গী ময়দানের ব্যবস্থা করে দেওয়া হোক। এইটা আপনাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে অবহিত করার জন্য আমরা আপনাদের কষ্ট করে এখানে আসার জন্য দাওয়াত দিয়েছি।